আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আজকে আপনাদের মাত্র 2 কাপ চিড়া দিয়ে এত মজার একটা সন্দেশ বানিয়ে দেখাবো। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাচ্চারা সন্দেশ খাওয়ার জন্য আবদার করে, তো ঘরে যদি মাত্র একটু চিড়া থাকে তাহলে কিন্তু আপনারা এই সন্দেশটা কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন। ঘরে যদি মাত্র 2 কাপ চিড়া থাকে তাহলেই কিন্তু আপনারা এই সন্দেশটা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো বাইরে থেকে কেন হাজার হাজার টাকা দাম দিয়ে আপনারা সন্দেশ কিনে খাবেন? বাসায় যদি একটু কষ্ট করা যায় তাহলেই কিন্তু হাজার হাজার টাকা দামের এই সন্দেশটা আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখবেন সন্দেশের দোকানগুলোতে কিন্তু এই সন্দেশটা কিনতে কিন্তু অনেক টাকা লাগে। তো আমরা কেন বাইরে থেকে এত টাকা দাম দিয়ে সন্দেশটা কিনে খাবো? ঘরে যদি একটু কষ্ট করে বানানো যায় তাহলে পরিবারের সবাই মিলেমিশে কিন্তু এটা খাওয়াও যায় আর মন ভরেও কিন্তু খাওয়া যাবে। তো চলেন দেখে বন্ধুরা কিভাবে করে এই সন্দেশটা বানালাম সেটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন চুলার ওপরে একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো এই ফ্রাই প্যানের ভিতরে আমি এখানে প্রথমে 1 কাপ চিড়া দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিড়া দেওয়ার পর তো আরও 1 কাপ চিড়া আমি দিয়ে দিলাম। এখানে আমি মোট 2 কাপ চিড়া দিচ্ছি। আর এখানে হাফ কাপ হবে আমি চীনাবাদামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চীনাবাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এটা এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। চুলার জাল কিন্তু এই পর্যায়ে বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে। এই চিড়া আর বাদামটা কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারবেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আর আপনারা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সুযোগ সময় করে আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু এটার কালারটা কিন্তু একদম সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটি নিছি, এই বাটির ভিতরে আমি সেই চিড়া আর বাদামের মিশ্রণটা ঢেলে নিব। ঢেলে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো আমার কাছে ব্লেন্ডার ছিল, আমি এটা ব্লেন্ডার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিড়া আর বাদামের মিশ্রণটা আমি কিন্তু ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম। এটা এখন আমি ব্লেন্ডার করে নিব। এখানে কিন্তু আমি চিড়া আর বাদামের মিশ্রণটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এটা এখন আমি একটা বাটির ভিতর ঢেলে নিচ্ছি। এটা আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা কিন্তু গরম, একটু হালকা গরম ছিল, তো আমি হালকা গরম থাকা অবস্থায় সময়ের স্বল্পতার কারণে এটা ব্লেন্ডার করে আপনাদের আমি দেখাচ্ছি। এটা আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এটা এখন একটা লিকুইড মিশ্রণ দিতে হবে, তো আপনারা পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধ দিয়ে মিশ্রণটা গুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিকুইড দুধটা দিচ্ছি। তো আমি কতটুকু পরিমাণ দুধ দিব সেটা আমি আপনাদের মাপটা বলবো না, কারণ এখানে যতটুকু দুধ লাগবে সেটা আমাকে দিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মাপ দিয়ে 5 চামচ দুধ দিছি। পরে দেখতেছি যে দুধের পরিমাণ কম হবে, পরে কিন্তু আমি আরও 1 চামচ ভর্তি করে দুধটা দিয়ে দিছি। তো আপনাদের যতটুকু দুধ লাগবে আপনারা কিন্তু দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধটা দেওয়ার পর সেই চিড়ার মিশ্রণের সাথে কিন্তু আমি সেই দুধটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে একটু রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলার উপরে কিন্তু একটু ফ্রাই প্যান বসানো হয়েছে। তো ফ্রাই প্যানের ভিতর আমি পরিমাণ মতো ঘি দিচ্ছি। অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কোনো প্রকার সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। আর এখানে চিড়ার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এটা এখন সেই ঘিয়ের সাথে ভালো করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে কিন্তু এই চিড়ার মিশ্রণটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এইভাবে করে চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে সেই দলাগুলো কিন্তু ভেঙে দিতে হবে। কোনো প্রকারে কিন্তু এগুলো দলা রাখা যাবে না, তাহলে কিন্তু সন্দেশটা কিন্তু ভালো করে সেট হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চামচ বা স্প্যাচুলা দিয়ে এভাবে করে দলাগুলো ভেঙে দিতে হবে আর ঘিয়ের সাথে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভাজতে ভাজতে ঝুরঝুরা হয়ে গেছে। এরকম ঝরঝরা করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলার উপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। এখন এখানে 1 কাপ ভর্তি করে আমি চিনি দিচ্ছি। তো আরও হাফ কাপ চিনি দিতে হবে। এই চিনিগুলো দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, তো পানি ছাড়াই আমি এই ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে ক্যারামেলটা তৈরি করতেছি। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চুলার জালটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে আর খেতেও কিন্তু তিতা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু চিনিগুলো সব আমার একদম গলে গেছে। তো এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে নিছি। আর এখন আমি যে চিড়ার মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই চিড়ার মিশ্রণটা আমি আস্তে আস্তে করে দিব। তার আগে আমি এখানে বেশ কিছুটা লিকুইড দুধ দিচ্ছি। এই লিকুইড দুধটা দেওয়ার পর এখানে কিন্তু সেই ক্যারামেলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই ঘন দুধটা ব্যবহার করতে হবে। দুধটা ভালো করে জাল দিয়ে আমি একদম ঘন করে রেডি করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যারামেলের ভিতরে দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু সেই ক্যারামেলগুলো কিন্তু একটু শক্ত হয়ে ফ্রাই প্যানে লেগে থাকবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আস্তে আস্তে করে এভাবে স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু সেই চিনির শক্ত মিশ্রণটা কিন্তু বা ক্যারামেলটা কিন্তু একদম গলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই লিকুইড মিশ্রণের ভিতরে আমি কিন্তু সেই সবটুকু চিড়ার মিশ্রণ দিয়ে দিলাম। এখন এগুলো দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 2 টুকরা এলাচি আর দারচিনি দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। আপনারা যদি দারচিনি এলাচির ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে দেখবেন এটা কিন্তু একটু দেখতে লিকুইড মনে হচ্ছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু আস্তে আস্তে পানিটা একদম টেনে নিবে। এটা কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু আমি লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসের ভিতরে লবণ দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ ঘি দিচ্ছি। আমি কিন্তু যখন এগুলো ভেজে নিয়েছি তখন কিন্তু আমি একবারে কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি করে দেই নাই, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ ঘি দিচ্ছি। তো এই ঘিয়ের সাথে কিন্তু এই সন্দেশটা ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কিভাবে করে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা লাইক দিয়ে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো ভিডিও প্লিজ টেনে টেনে দেখবেন না। আপনাদের কষ্ট হলেও প্লিজ আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিভাবে করে আমি সন্দেশটা বানালাম সেটা কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সন্দেশটা কিন্তু আমার প্যানের গা কিন্তু ছেড়ে ছেড়ে দিছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে এটা আমার ভাজা হয়ে গেছে।
সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কেকের মোল্ড নিছি। তো এই মোল্ডের ভিতরে লেখালেখি করার যে কাগজ থাকে সেটা আমি মাপ দিয়ে কেটে নিছি। আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিছি। আর এখানে সেই সন্দেশের মিশ্রণটা সবটুকু আমি দিয়ে দিচ্ছি। সবটুকু দেওয়ার পর চামচ দিয়ে চেপে চেপে আমি সেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে সেট করে দিচ্ছি। এটা সেট করার পর 20 থেকে 25 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের বের করে এটা আমি কেটে দেখাবো কেমন হলো। তো এটা এখন আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম এটা নিয়ে। এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিব যাতে মোল্ড আউট করার সময় খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে যাতে একদম ভেঙে না যায়। এটা কিন্তু ভেতর দিয়ে একদম সফট। তো এটা সাবধানে কিন্তু চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই প্লেটের ভিতরে এটা আমি ঢেলে নিছি। দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু চিড়ার সন্দেশটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ফ্রিজে অবশ্যই রাখতে হবে। ফ্রিজে রাখলে এভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন একটা চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এটা কিন্তু খুব সাবধানে কেটে নিতে হবে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে করে চিড়া দিয়ে সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সন্দেশটা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তো আপনারা একবার হলেও এই সন্দেশটা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা মেহমানদেরকে এই চিড়া দিয়ে সন্দেশটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারবেন। মেহমানরা কিন্তু খেয়ে একটুও বুঝতে পারবে না যে আপনারা এটা চিড়া দিয়ে বানিয়েছেন। তারা ভাববে যে বাইরে থেকে আপনারা এই সন্দেশটা কিনে নিয়ে আসছেন। তো বন্ধুরা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই সন্দেশটা। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। চিড়া দিয়ে যে এত মজার একটা সন্দেশ বানানো যায় এটা আমি বাসায় না বানালে কখনোই বুঝতাম না। আমি যখন এটা বানিয়েছিলাম তখন আমার পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করলো আমার। তো আপনারা একবার হলেও এইভাবে করে চিড়া দিয়ে সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।